আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলে নবী গো সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে মেসেজ গুলো বলে দেন নবী গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা হে বান্দা বান্দীরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে কিভাবে ভয় করতে বলেছেন ও নবী গো উম্মতদেরকে জানিয়ে দেন ও বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন নবী গো যেই বান্দা বান্দীরা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে ভালোবাসবে তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন নবী গো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহর জান্নাত পাবে তারা আমি আল্লাহর জান্নাত ছোটখাটো জান্নাত নয়। আল্লাহ বলে ডাকতে হবে নবী গো উম্মতদেরকে জানিয়ে দেন নবীজি ওই বান্দা বান্দীদেরকে সুসংবাদ জানিয়ে দেন নবী গো যে বান্দা বান্দী আমি আল্লাহকে প্রথমত ভয় করবে আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহকে মুহাব্বত করবে ওই বান্দা বান্দীদেরকে সুসংবাদ জানিয়ে দেন নবী গো তারাই তো জান্নাতে যাইবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আমি আল্লাহর জান্নাতে চিরস্থায়ী থাকবে আমি আল্লাহর জান্নাতে যারা যাবে আমি আল্লাহর জান্নাতে যারা একবার ঢুকবে চিরস্থায়ী জান্নাতে থাকবে। আল্লাহ বলে ডাক দিয়ে বলে নবী গো এই তিন কাজ করবে যারা আমি আল্লাহর ভালোবাসা পাবে তারা আমি আল্লাহর ভালোবাসা পাবে যারা আমি আল্লাহর জান্নাতে থাকবে তারা। আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার নবীর দরুদ পড়ে জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে যাব। তার সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এক নম্বরে যারা ভয় করবে দুই নম্বরে ভয়ের মতো ভয় করবে আপনি মনে মনে বলতেছেন যে আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে মানি কিন্তু কাকে কর্ম আমাদের কোনো ঠিক নাই এক কথা বলি অন্য কথার মধ্যে চলে যায়। আল্লাহ বলে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং কি পাশাপাশি ওলামায়ে কেরামদের সাথে চলবো। ওলামায়ে কেরামদের সাথে কিভাবে চলবো তারা যেভাবে পরামর্শ দেয় যেভাবে আমাদের দিক নির্দেশনা দেয় যেভাবে আমাদের চলতে বলে সেইভাবে চলার জন্য হক্কানি ওলামায়ে কেরামদের সাথে যারা সহবত নেবেন আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। তাহলে জান্নাতে যাইতে হলে তিনটা কাজ করতে হবে। এক নম্বরে আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করো দুই নম্বরে ভয়ের মতো ভয় করো আপনি বলতেছেন আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে অনেক ভয় করি ফজরের ওয়াক্ত যখন দেখা যায় যখন মসজিদে যাওয়া হয় মুসল্লি শুধু মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে পাওয়া যায় এটা তো আল্লাহকে ভয় করা হলো না। ওলামায়ে কেরাম তাফসীর করেছেন আসমানের নিচে জমিনের উপরে বিশাল বড় বড় তাফসীরের কিতাব আছে বিশাল বড় বড় তাফসীরের কিতাব আছে এই তাফসীর কিতাবের মুসান্নিফ আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুসলমান ভাইরে কথাগুলো মনোযোগ দিয়ে শোনা চাই রে বাবা আরে জানার পরে যুবক ভাই সবাইকে বলতে চাই রে বাবারা যারা এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছ এখন পর্যন্ত যারা গান বাজনার মধ্যে মগ্ন আছো এখন পর্যন্ত যারা ঘোরাফেরা করতেছ বাড়ির মধ্যে যারা কথা বলতেছ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো উম্মতদেরকে সুসংবাদ জানাইয়া দাও যে জায়গায় ওলামায়ে কেরাম থাকবে যে জায়গায় কোরআনের তাফসীর চলবে যে জায়গায় কোরআনের কথাগুলো বলা চলবে যে জায়গায় হাদিসের তাফসীর করা হবে আসমানের নিচে জমিনের উপরে বড় বড় তাফসীরের কিতাব আছে এর মধ্যে সবচেয়ে বড় তাফসীরের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তিনার কিতাবের মধ্যে বিশ্লেষণ করেন তিনার কিতাবের মধ্যে ব্যাখ্যা করেন আল্লাহর পয়গম্বর রাস্তা
রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখে একটা কবর দেখা যায়, কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কবরের মধ্যে আগুন দেখা যায়, কবরের মধ্যে কেমন যেন জাহান্নামের আগুন চলে, কবরের মধ্যে কেমন যেন